আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই মূর্তি ভাঙার এক আশ্চর্য বিচার হয়েছিল। ইসলামের শ্রেষ্ঠ শাসনামল ছিল খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। অল্প কিছুদিন হল মিশর মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছে। একদিন হঠাৎ আলেকজান্দ্রিয়া শহরের খ্রিস্টান পাড়ায় হইচই পড়ে গেল, কারণ গতরাতে কোনো একজন মুসলমান নাকি যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে। এতে খ্রিস্টানরা উত্তেজিত হয়ে পড়ল। তারা অভিযোগ করল, যেহেতু এই কাজ একজন মুসলমান করেছে, সেহেতু মুসলমানদেরই এর শাস্তি পেতে হবে। খ্রিস্টান মহলে বিষয়টি ধীরে ধীরে সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নিতে লাগল। বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছিল। তখন মিশর মুসলিম শাসনের অধীনে এসেছে। এর কিছুদিন আগেও এটি রোমের অধীনে ছিল। তৎকালীন রোমান সম্রাট হিরাক্লিয়াস শহরের রাস্তার মোড়ে অনেক টাকা খরচ করে যীশু খ্রিস্টের একটি পাথরের মূর্তি স্থাপন করেছিলেন। সেই মূর্তির নাকই কেউ ভেঙে ফেলেছে, এটাই ছিল পুরো উত্তেজনার মূল কারণ। যাই হোক, এই ঘটনার জন্য খ্রিস্টানরা মুসলমানদেরকেই দায়ী করতে লাগল। বিষয়টি যখন গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছাল, তিনি ন্যায়বিচারের আশ্বাস দিলেন। তিনি দোষী ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। এরপর শুরু হল ব্যাপক অনুসন্ধান, কারণ অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্ম পালনে বিঘ্ন সৃষ্টি করা এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ইসলামী আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ব্যাপক অনুসন্ধান চালিয়েও দোষী ব্যক্তিকে খুঁজে বের করা গেল না। কেউ কোনো প্রমাণ দিতে পারল না, কেউ স্বীকারও করল না যে সে এই কাজটি করেছে। এরই মধ্যে একজন খ্রিস্টান পাদ্রির নেতৃত্বে কয়েকজন খ্রিস্টান গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত হল। তারা বলল, যে কোনো মূল্যে আমরা এই অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, না হলে আমরা আন্দোলন করব, দাঙ্গা সৃষ্টি করব, আমরা যীশু খ্রিস্টের অপমানের প্রতিশোধ নেব। সবকিছু শুনে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, দোষী ব্যক্তির বিচার হওয়া দরকার, এ বিষয়ে আমি আপনাদের সাথে একমত। কিন্তু এখন আমরা কি করব? অনেক অনুসন্ধান চালিয়েও তো আমরা দোষী ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না। গোয়েন্দারা চেষ্টা করেও অপরাধীকে শনাক্ত করতে পারছে না। এখন কাকে শাস্তি দেব? কার কাছ থেকে প্রতিশোধ নেব? কিন্তু খ্রিস্টানদের উত্তেজনা কমল না। তাদের একজন পাদ্রী বলল, তাহলে কি আমরা এখানে সুবিচার পাব না? আপনার দ্বারা কি এর কোনো প্রতিকার সম্ভব নয়? যদি না হয় তবে আমরা বিদ্রোহ ঘোষণা করব। কথা আরও মারাত্মক পর্যায়ে পৌঁছাল যখন একজন পাদ্রী উত্তেজিত কণ্ঠে বলল, যেহেতু আপনারা আমাদের মূর্তি ভেঙেছেন এবং অপরাধীকে খুঁজে বের করতে পারছেন না, তাহলে আমরাও আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে ঠিক এমন আচরণ করব। এই কথা শোনা মাত্র হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বারুদের মতো জ্বলে উঠলেন। তিনি বললেন, হে মূর্খ পাদ্রী, তুমি কি বললে? তিনি রাগে তরবারির হাতলে হাত রাখলেন, পায়চারি করতে লাগলেন, কারণ তিনি নিজের রাগ সংযত রাখতে কষ্ট পাচ্ছিলেন। তিনি বললেন, প্রাণের চেয়েও প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন কথা বলছ? আজ যদি তুমি আমার শাসনের অধীনে না থাকতে এবং ভিন্ন ধর্মীদের অধিকার রক্ষা ইসলামের অন্যতম দায়িত্ব না হতো, তাহলে তোমার গর্দান উড়িয়ে দিতাম। খবরদার, দ্বিতীয়বার কথা মুখে আনবে না। এরপর গভর্নর নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য অজু করলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আসকে উপদেশ দিয়েছিলেন, রাগান্বিত হলে অজু করো, তাহলে রাগ কমে যাবে। এরপর গভর্নর আবার খ্রিস্টানদের বললেন, আপনারা অন্য কোনো অনুরোধ করুন। আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেটা মানা সম্ভব নয়। অন্য যে কোনো প্রস্তাবে আমি রাজি আছি। আপনারা চাইলে নতুন আরেকটি মূর্তি তৈরি করে দেব। এর সম্পূর্ণ খরচ বাইতুল মাল থেকে দেওয়া হবে। পাদ্রীরা বলল, না, তাও আমরা মেনে নেব না। নতুন মূর্তি কি কখনো হিরাক্লিয়াসের স্মৃতিবিজড়িত পুরনো মূর্তির মতো হবে? আপনাদের যেমন অনুভূতি আছে, আমাদেরও তেমন অনুভূতি আছে। অনেক তর্ক বিতর্কের পর এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন, এমন কোনো প্রস্তাব দেবেন না যেখানে আমাদের নবীর সাথে বেয়াদবি হয়। এছাড়া অন্য যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। ব্যাস, ওনার মুখ ফসকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একজন খ্রিস্টান পাদ্রী দ্রুত বলল, তাহলে আমাদের মূর্তির নাকের বদলে আপনার নাকটাই আমরা চাই। এই কথা শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চারপাশে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন না কি থেকে কি হয়ে গেল। পাদ্রী সঙ্গে সঙ্গে বলল, এইমাত্র আপনি বলেছেন আল্লাহর রাসূলের সম্পর্কে বেয়াদবি ছাড়া অন্য যে কোনো শর্তে আপনি রাজি, তাই এখন আপনার নাক আমাদের দিতে হবে। আমরা আপনার নাক কেটে নেব। এরপর তারা একটা শর্তে রাজি হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর কখনো বেয়াদবিমূলক কথা বলবে না।
হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিজের নাক কেটে দেওয়ার শর্তে রাজি হলেন। খ্রিস্টান পাদ্রীরা বলল, আগামীকাল সবার সামনে আমরা আপনার নাক কেটে নেব। মুহূর্তের মধ্যেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। খ্রিস্টান শাসকরা প্রচার করতে লাগল, আমরা মুসলমানদের শাসকের নাক কেটে নেব। খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল মুসলমানরা কিছুই বুঝতে পারছিল না। মুসলমানদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। খালিদ ইবনে ওয়ালিদের পর সবচেয়ে শক্তিশালী বীর সেনাপতি আমর ইবনুল আস, তার সাথে এমন আচরণ, এটা কি সহ্য করা যায়? মুসলমানরা উত্তেজিত হয়ে খ্রিস্টানদের আক্রমণ করতে চাইল, কিন্তু গভর্নর বললেন, কোনো অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না। আমি যে কথা দিয়েছি তা আমি পূরণ করব, কারণ আমার রসুল বলেছেন, মুসলমান কখনো কথা দিয়ে পিছিয়ে যায় না। নিশ্চয়ই আল্লাহই সর্বশ্রেষ্ঠ ফায়সালাকারী। তোমরা সবাই ধৈর্য ধরো। এরপর মুসলমানরা দলে দলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগল, কারণ তাদের প্রিয় বীর সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের সামনে নিজের নাক বিসর্জন দিতে যাচ্ছেন। এই কষ্ট মুসলমানরা সহ্য করতে পারছিল না। পরদিন সকালে হাজার হাজার লোক জমায়েত হল। সবাই দেখতে এসেছে মুসলিম সেনাপতি এবং অর্ধ পৃথিবীর শাসক খালিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর গভর্নর আমর ইবনুল আসের নাক কাটা হবে। তখন খালিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি চাইলে শক্তি প্রয়োগ করে এই দাঙ্গা সহজেই থামিয়ে দিতে পারতেন, কিন্তু ইসলামের মহান আদর্শ হল, যখন কথা দেওয়া হয় তখন তা ভঙ্গ করা যায় না। মুসলমান কথা দিতে পারে, কিন্তু তা ভঙ্গ করতে পারে না। এই মহান আদর্শ রক্ষার জন্যই হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই ত্যাগ মেনে নিলেন। নির্দিষ্ট সময় নির্ধারিত স্থানে গভর্নর আমর ইবনুল আস দাঁড়িয়ে রইলেন। তার সামনে একজন খ্রিস্টান পাদ্রী একটি ধারালো ছুরি নিয়ে উপস্থিত হল। তার মুখে অদ্ভুত হাসি। আজ সে অর্ধ পৃথিবীর শাসকের গভর্নরের নাক কেটে ফেলবে। সূর্যের আলো পড়ে ছুরিটি চকচক করছিল। পাদ্রী যেন রক্তপিপাসায় অস্থির হয়ে আছে। মুসলমানরা তাদের প্রিয় নেতা ও সেনাপতির এই অপমান সহ্য করতে পারছিল না, কিন্তু তারা কিছুই করতে পারছিল না, কারণ সেনাপতির পক্ষ থেকে কোনো প্রতিবাদের অনুমতি ছিল না। সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করবে না। পুরো পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল। সবাই যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। চারদিকে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। সেনাপতি এবং মিশরের শাসক হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নির্ভয় দাঁড়িয়ে আছেন। উপস্থিত জনতার অনেকের চোখে পানি টলমল করছে। ঠিক যখন পাদ্রী ছুরি চালিয়ে আমর ইবনুল আসের নাক কেটে ফেলবে, ঠিক সেই মুহূর্তে এক যুবক দৌড়ে এসে তার হাত ধরে ফেলল। সবার দৃষ্টি সেই যুবকের দিকে চলে গেল। দেখা গেল একজন নবীন মুসলিম সৈনিক দাঁড়িয়ে আছে। সে পাদ্রীর দিকে তাকিয়ে বলল, আপনাদের মূর্তির নাক ভাঙার ব্যাপারে আমি নিজেই দোষী। এই অপরাধের শাস্তি আমারই পাওনা। দয়া করে আমাদের প্রিয় গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে কোনো ক্ষতি করবেন না। এই কথা বলে সৈনিক তার জামার গোপন পকেট থেকে ভাঙা মূর্তির নাক বের করে সেনাপতির হাতে তুলে দিল। সেনাপতি আমর ইবনুল আস সেই নবীন সৈনিককে ধমক দিয়ে বললেন, বোকা কোথাকার, তুমি কেন এই কাজ করলে? তুমি কি জানো না এর শাস্তি অত্যন্ত কঠোর? যুবক বিনীত কণ্ঠে জবাব দিল, হে মহামান্য সেনাপতি, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি। একটি পাখি মূর্তির নাকে বসেছিল। আমি পাখিটিকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তীরটি গিয়ে মূর্তির নাকে আঘাত করে তার এক অংশ ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে ভাঙা অংশটি আবার জোড়া লাগানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তা বসাতে পারিনি। লোকজন জড়ো হওয়ার আগেই আমি স্থান ত্যাগ করি। বিষয়টি তুচ্ছ ভেবে আমি কিছু বলিনি এবং লুকিয়েছিলাম। কিন্তু আজ আমি যে দৃশ্য দেখছি তা আমার সহ্যের বাইরে। কিয়ামতের দিন আমি আমার প্রভুর দরবারে লজ্জিত হতে চাই না, আর আমার প্রিয় শাসককে মানুষের সামনে অপমানিত হতে আমি দেখতে পারি না। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। পাদ্রীসহ সকলেই নির্বাক। খ্রিস্টানদের মুখও বন্ধ হয়ে গেল। মানুষের অন্তর কেঁপে উঠল। এমন ভালোবাসা, এমন ভ্রাতৃত্ববোধ কে কখনো শুনেছে? কিছুক্ষণ নীরব থাকার পর পাদ্রী ভিতর থেকে ভেঙে পড়ল। সে ছুরিটি মাটিতে ফেলে দিয়ে বলল, যীশু খ্রিস্টের মূর্তি ভাঙা নিশ্চয়ই একটি অন্যায় কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও বড় অন্যায় হবে যদি আমি আজ একটি জীবন্ত মানুষের দেহের অঙ্গ কেটে ফেলি। আমি প্রতিশোধ নিতে চাই না। আজ আমি বুঝতে পারলাম কোন গুণের কারণে মুসলমানরা দিন দিন বিশ্বজয়ের পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে মুসলমানদের পতাকা উঠছে, কারণ তাদের সেনাপতি একটি তুচ্ছ পাথরের জন্য নিজের নাক বিসর্জন দিতে প্রস্তুত। তাদের সততা, নিষ্ঠা, বীরত্ব এসবের আর কি প্রশংসা করব?
আর যে ব্যক্তি নিজের অপরাধ নিজ মুখে স্বীকার করে, ক্ষমা করা তো তার জন্যই সর্বোত্তম গুণ। এরপর পাদ্রী বলল, আমাদের ভুল ভেঙে গেছে। এই তুচ্ছ মূর্তির নাকের জন্য আমরা আর কোনো বিচার চাই না। ধন্য এই সেনাপতি, ধন্য এই বীর সৈনিক, আর ধন্য তোমাদের নবী, যার মহান আদর্শ তোমাদেরকে এত সৎ, উদার, নির্ভীক ও শক্তিমান মানুষে পরিণত করেছে। আর তোমাদের সেই নবীকেও আমাদের পক্ষ থেকে জানাই সালাম। সুবহান আল্লাহ। এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতা হত্যার বিচার চান। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল। অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সঙ্গে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত উমর রাদিয়াল্লাহু অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মেদার রেখে যেতে পারো, তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মেদার হবে। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এ সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু যর গিফারি রাদিয়াল্লাহুর এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যর? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হল। জুমার আগে নওজোয়ান মদিনায় ফেরত না এলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারি চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুমাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময়মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদিয়াল্লাহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তার ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলোর ঝড় উঠিয়ে ওই দেখো, কে যেন আসছে। হতে পারে ওইটা নওজোয়ানের ঘোড়ার পদধূলি। একটু দেখে নাও। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথাসময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই।
এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই একেবারেই নীরব, চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু যুবককে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন? উত্তরে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু বললেন, পরবর্তী সময়ে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের 2 সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। খলিফা বললেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তাদের এক ভাই বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এরপর একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই পথের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। সামনে কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন একটি কুঁড়েঘর দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুঁড়েঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধা মহিলার শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, এই এলাকা তো একেবারেই নির্জন, আশেপাশে কোনো বাড়িঘর নেই, এই নির্জন এলাকায় তুমি বসবাস করছো কেন? বুড়ি বলল, আমার ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে, এজন্যই আমি সমাজ থেকে দূরে এই নির্জন এলাকায় কুঁড়েঘরে একাই বসবাস করি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, মদিনার রাষ্ট্রপ্রধান ওমর কি তোমার কোনো খোঁজখবর নেয় না? এই কথা শোনার পর বুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি কোন ওমরের কথা বলছো? আমি কোনো ওমর টোমরকে চিনি না। ওমর মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে অথচ এখন পর্যন্ত একদিনও আমার খোঁজ নিতে আসেনি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, ওমর হয়তো রাষ্ট্রের কাজে খুব ব্যস্ত থাকে, কিন্তু তুমি চাইলে নিজেই ওমরের সঙ্গে দেখা করে তোমার এই দুর্দশার কথা তাকে জানাতে পারো। বুড়ি তখন বলল, আমি কেন ওমরের কাছে যাব? ওমর যখন মদিনার খলিফা হয়েছে তখন মদিনার সমস্ত জনগণের দায়িত্ব তো ওমরেরই, অতএব ওমরের উচিত ছিল আমার কাছে এসে আমার খোঁজ খবর নেওয়া। আজ হয়তো ওমর আমার কোনো খোঁজ নিচ্ছে না, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়বে। তিনি মনে মনে ভাবলেন, যেই ওমর সারা জীবন সত্য ও ন্যায়ের পথে চলেছে, আজ সেই ওমরের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, তাহলে আমি ওমর আল্লাহকে কি জবাব দেব? এই সময় বুড়ি ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথোপকথন চলছিল। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। খলিফা ওমরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শোনামাত্র বুড়ি বুঝতে পারলেন ইনিই আমাদের খলিফা হজরত ওমর। হঠাৎ করেই বুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠনালী শুকিয়ে এলো, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না, চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ ফুটে উঠল। বুড়ি মনে মনে ভাবতে লাগলেন, যেই ওমরের ভয়ে পৃথিবীর বড় বড় রাজাবাদশাদের ঘুম হারাম হয়ে যায়, আমি সেই ওমরের সামনেই দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি। এখন তো আমার বাঁচার আর কোনো উপায় নেই। এরপর বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মোমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে আপনার বিরুদ্ধে বদনাম করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সুরে বললেন, হে বুড়িমা, তুমি কোনো অন্যায় করনি। এই কথা বলে তিনি পকেট থেকে একটি চামড়ার দলিল বের করলেন এবং সঙ্গে বের করলেন 40টি স্বর্ণমুদ্রা। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই চামড়ার দলিলটি লেখো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির হাতে 40টি স্বর্ণমুদ্রা দিলেন এবং দলিলটি দিয়ে বললেন, এই দলিলে লেখা আছে, খলিফা ওমর দীর্ঘদিন আমার কোনো খোঁজ খবর নিতে পারেনি, এর কারণে আমি যে কষ্ট ও দুঃখ পেয়েছি, 40টি স্বর্ণমুদ্রার বিনিময়ে আমি সব কষ্ট ও দুঃখ ভুলে যাচ্ছি এবং হাসরের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, তুমি যদি আরও স্বর্ণমুদ্রা চাও আমি দিতে প্রস্তুত, তবুও এই দলিলে সই করে আমাকে ঋণমুক্ত করো। অতঃপর বুড়ি সেই দলিলে সই করলেন। এই দলিলের সাক্ষী রইলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বুড়ি কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এতদিন আমি আপনার শাসন ও ন্যায়পরায়ণতার কথা শুনে এসেছি, কিন্তু আজ নিজ চোখে দেখলাম আপনার মতো ন্যায়পরায়ণ শাসক আমার জীবনের দ্বিতীয়টি আর দেখিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তার জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকেই করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।